হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনারা গত ব্লগে দেখেছিলেন যে অনেক কাপড় ধোয়ার জন্য নিয়ে গিয়েছিলাম। তো সেই কাপড় আসলে ধোয়ার পরে মানে জানি না মেশিনে কি একটা সমস্যা হয়েছিল, বুঝতে পারি নাই। মানে আমার হাজব্যান্ড আর কি বলতেছিল যে মানে কাপড় ড্রায়ারে দিছে শুকানোর জন্য, কিন্তু আসলে শুকায় নাই কেমন যেন। পরে সেটা বাসায় নিয়ে এসে সুন্দর করে, অবশ্য বাসায় শুকাইলে এটা সবচেয়ে ভালো হয়, কারণ ইয়াতে শুকাইলে একদম ঘুচু ঘুচু হয়ে যায়, কাপড় ভাঁজ করতে অনেক কষ্ট হয়। এখানে আমি আজকে ইয়ার জুস বানাইছি, কি যেন বলে এটাকে, আনারসের জুস বানাইছি। মানে ফ্রিজে বেশ কয়েকদিন হয়েছে পড়েছিল, তো ভাবছিলাম কি করব। পরে এটা সুন্দর করে কেটে ব্লেন্ডার করে নিচ্ছি। এমনিতে অনেক মিষ্টি, যার কারণে আমি আর দেই নাই, চিনি দেই নাই, কারণ চিনিটা তো খাওয়া এতটা স্বাস্থ্যের জন্য ভালো না। তো এই জন্য এখন দেখি, এটাতে ঢেলে দেখি কেমন হয়েছে। যদিও এটা অনেক বড়, কতটুকু হবে জানি না, বাট দেখা যাক। দেখে মনে হচ্ছে যে অনেক সুন্দর হয়েছে। একদম মানে সুন্দর ব্লেন্ড হয়েছে। আমি পানিটা একটু কমিয়ে দিয়েছি, কারণ অল্প একটু পানি না দিলে আসলে হয় না। পানিটা একটু কমিয়ে দিয়েছি। তো এখন আমি এটা টেস্ট করব। আমি কখনো খাই নাই, এই প্রথমবার আসলে খাবো। এই যে স্ট্র নিয়ে আসছি, এখন একটু জাস্ট মিক্স করে নিচ্ছি। যদিও মিক্স করার ওরকম প্রয়োজন নেই, বাট আমি চিন্তা করতেছি স্ট্রতে উঠবে কি না উঠতে পারে। না উঠেছে। আসলে এটা অনেক মজা, মানে একদম ন্যাচারাল যে মিষ্টি সেরকম, মানে কোনো ইয়া নাই। আমার মনে হয় ওইভাবে খাওয়ার থেকে এইভাবে জুস বানাই খাওয়া এটা অনেক ভালো। এরপর থেকে আমি এভাবেই ট্রাই করব, মানে সব সময় আর কি। কারণ এত কষ্ট করে খাওয়ার চেয়ে এইভাবে সুন্দর করে জুস বানিয়ে খেলে এটা সবচেয়ে ভালো হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি নুডলস রান্না করতেছি। নুডলসটা সিদ্ধ দিচ্ছি। তো এটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি আজকে মানে ভেজিটেবল নুডলস রান্না করব। এটা গাজর কুচি, সব ফ্রোজেন। এটা আমি মানে কেটে সুন্দর করে আর কি ফ্রোজেন করে রেখে দিচ্ছি, যাতে সময় ব্যবহার করা যায়। এটা ক্যাপসিকাম, আর এটা পেঁয়াজ, আর এটা কেনা, এই যে বরবটি। আমি এখন শুধু ইয়াটা কাটবো, কাঁচামরিচ যেটা, ওইটা শুধু কেটে নিয়ে আমি নুডলসটা রান্না করব। আর এই নুডলসটা মানে একটু অন্যরকম, সাইজে একটু মোটা, আমাদের দেশের নুডলসের মতো এরকম না। তো এই প্যাকেটের মধ্যে না এরকম দুইটা প্যাকেট থাকে, একটা এরকম থাকবে আর আরেকটা এরকম প্যাকেট থাকবে। এটা এত স্পাইসি, এটা দিলে মানে খাইতে পারবো না, এরকম একটা অবস্থা। তো এই জন্য এই যে এখানে অনেকগুলো জমানো হয়েছে, এই যে মোটামুটি অনেকগুলো জমাইছি, মানে খাওয়া হয় না, কিন্তু এটা দেওয়া যায়। এটা ওই যে মানে ভেজিটেবল আর কি, ড্রাই করে প্যাকেট করে দিছে। তো এই আর কি। এখন বিকাল, অলমোস্ট 4:30টার মতো বাজে। সাফওয়ান ঘুমায়, আর আমি এদিক দিয়ে সাফওয়ানকেও এটাই দিব। সাফওয়ান ইদানিং দেখি নুডলস ভালোই পছন্দ করে, দিলে মানে খায়, এখানে সেখানে নিয়ে গেলে নুডলস দিলে খায়। আমার নুডলসটা সিদ্ধ হয়েছে, আমি এখানে ঢেলে নিয়েছি ছাঁকনিতে। অ্যান্ড চুলায় আরেকটা প্যানে আমি এখানে বসিয়ে দিয়েছি সব ফ্রোজেন যে জিনিসগুলো আমি অ্যাড করব সেগুলো। আসলে এটা আমি একদম তাওয়াটা দেওয়ার সাথে সাথেই দেই, কারণ দেখা যায় যে তেলের মধ্যে দিলে না, ওই ফ্রিজ থেকে বের করার পরে যেরকম পানি ছেটে, ওটা অনেক সাউন্ড হয়। তো তাওয়াটা গরম হতে হতে এগুলোর পানিটা হালকা টেনে নেবে,
এরপরে হচ্ছে আমি তেল দিয়ে দিব। এখন এটাতে আমি কাঁচামরিচ অ্যাড করি নাই, যেহেতু কাঁচামরিচটা হচ্ছে মানে প্রয়োজন না আর কি। কাঁচামরিচটা এখন আমি কেটে দিব। এখানে হচ্ছে আমি অল্প একটু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া অ্যাড করব, যেহেতু সবজি দেওয়া হয়েছে আর এক্সট্রা কোনো সেরকম মশলা নাই। তো আমি সবসময় এরকম মশলা দিই, তাহলে খেতে ভালো লাগে। দেখা যায় যে চটপটি মশলাটা থাকলে ওইটাও দিই, ওটা আছে বাট এখন দিলাম না, জাস্ট এই দুটা মশলা হালকা একটু দিলাম। তো এখন হচ্ছে আমি সবজিগুলো এক সাইড করে নিচ্ছি। এটাতে হচ্ছে আমি ডিম দিব, ডিমটা দেওয়ার পরে দেখাচ্ছি আপনাদের। তো এই যে এখন হচ্ছে আমি এখানে ডিমটা করে অ্যাড করে নিচ্ছি। দুটা ডিম দিয়েছি আমি এটাতে। এই যে এখানে হচ্ছে আমি সয়া সস দিয়েছি অ্যান্ড হচ্ছে এখানে এই যে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আমার কাছে না একটু সস বেশি হলে খেতেও ভালো লাগে আর কালারটাও অনেক সুন্দর আসে, তো এটার জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিব। দেখবেন কি সুন্দর কালার আসে, মানে সস দেওয়ার পরে পুরা নুডলসের মানে লুকটা চেঞ্জ হয়ে যায় আমার কাছে মনে হয়, আর খেতেও অনেক ভালো লাগে। এই যে আমার নুডলস রান্না পুরা ডান, খুব সুন্দর কালার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলাটা অফ করে দিব। তো এখন হচ্ছে এটা আমি বাড়বো বেড়ে, এটা সাফওয়ানের জন্য, এটা আমার জন্য। সাফওয়ান নুডলস খাবে? খাবে তো এরকম খাবে না, ওকে দেখা যাবে যে ঠান্ডা করে দিতে হবে। এটা গরম, ধরো না যেন। সাফওয়ান ধরা যাবে না কিন্তু, ওকে। ওমা ওঠেই না তো, দেখি বড় চামচ নেই তো। তো এই ছিল আজকে ভিডিও। আই হোপ ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে।